আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা বাংলাদেশে ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই অবৈধভাবে এই নির্বাচনটা দিয়েছেন, তাদের তাদেরকে যে আপনারা ভোট দিতে যাবেন, কেন যাবেন, কোন উদ্দেশ্যে যাবেন? এই বাংলাদেশটা কি খুনি ইউনূসের কোনো বৈধতা আছে? সে কিভাবে নির্বাচন দিয়ে থাকে এবং অবৈধভাবে সে এনসিপির কতগুলি টোকাই পোলাপানদেরকে নাটক সাজায় তাদেরকে এখন শিবিরের সাথে অ্যাটাচমেন্ট করায় দিছে। তার মানে তার উদ্দেশ্য কী ছিল জানেন? উদ্দেশ্য ছিল এই বাংলাদেশটাকে ধ্বংস করার, এই শিবিরদেরকে এস্টাবলিশ করার। সো আপনারা যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে, নিজেদের পরিবারকে, নিজেদের আত্মীয় স্বজনকে সবাইকে বলবেন কেউ যাতে ভোট কেন্দ্রে না যায়, কেউ যাতে পার্টিসিপেট না করে। আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজের ফ্যামিলিকে, নিজের আত্মীয় স্বজনদেরকে বলে রাখবেন যে ভোট দেওয়ার কোনো দরকার নেই। কাকে ভোট দিবেন? আপনারা যাকে সাপোর্ট করেন সে তো এখানে পার্টিসিপেট করতেছে না, তাহলে আপনারা কাকে ভোট দিবেন এই অবৈধভাবে, অবৈধ সরকারের? সো আমি আশা করছি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না দয়া করে, এবং এই খুনি সরকারকে আপনারা উইন হইতে দিবেন না। কারণ উনি যে কাজগুলি করতেছে, ওনার এগুলি সমস্ত কিছু প্ল্যান মোতাবেক হচ্ছে। সো ওনার প্ল্যানটাকে সাকসেস করার জন্য আমাদের কোনো হ্যান্ড দেওয়ার দরকার নাই। উনি অটোমেটিকলি এমনিও সাকসেস করবে, অমনেও করবে। কারণ উনি তো যেটা ওনার প্ল্যান মোতাবেক যেটা করণীয় সেটা সে আমি ভোট না দিলেও সে করবে এবং ভোট দিলেও সে করবে। কিন্তু ওনাকে যদি আপনারা ভোট দিয়ে আপনাদের নিজেদের ক্ষতি ডেকে নিয়ে আসেন, তাহলে লাভ হলো কি? আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছি ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, কোথায়ও কোনো পার্টিসিপেট করার দরকার নেই। সো আমরা আশা করছি যে যেখানে আছেন সবাই নিজ নিজ দায়িত্বে নিজের ফ্যামিলিকে বলে রাখবেন যে ভোটেতে কোনো অংশগ্রহণ যাতে না করে, এবং কাকে ভোট দিব আমরা? আমাদের ভোট দেওয়ার তো কেউ নাই, তাই না? তাহলে ইটস বেটার টু স্টে হোম। আমরা কাউকে ভোট দিব না, কাউকে আমরা মানে ওদের খারাপ কাজে অংশগ্রহণ করব না। আর এই যে খুনি ইউনূস যে কাজগুলি করতেছে, সে এই যে হাদি নামের একটা বাটপার ছেলে যে স্লোগানগুলি শিখিয়ে দিয়ে গেছে, যারা বোরকা পরা মহিলাগুলি তারা রাস্তায় নেমে কি অখাদ্য কুখাদ্য ভাষায় স্লোগান দিচ্ছে। এটাকে কি ইসলাম সাপোর্ট করে? ইসলামে কি আছে যে বাজে ভাষায় স্লোগান দেওয়া, বাজে ভাষায় এটা ছিঁড়ে ফেলবো, এটা ছিঁড়ে ফেলবো, এটা কি কোনো হাদিসের কথা, কোনো কোরআনের কথা? তাহলে ও তো শিবিরের লোক, তা ওরা নাকি ইসলাম প্রচার করবে। তার মানে কি? তার মানে এরা হলো মানে ভেষ ধরে ইসলামের নামে সন্ত্রাসীগিরি করতেছে। সো এদেরকে কেউ সাপোর্ট করবেন না। এবং এই যে কতগুলি টোকাই জুলাই যোদ্ধাগুলি আছে যারা, এই যে কয়দিন আগে যে একটা মেয়ে কি জানো তাহমিনা না কি জানো, তা জানি না আমি ভালো করে নাম, তারা বলতে সেই মেয়েটার বয়স 17 বছর। একটা 17 বছরের মেয়ের 2বার বিয়ে হয় কিভাবে? এবং একটা 17 বছরের মেয়ের এত নলেজ রাখে কিভাবে? সে এত কথা কিভাবে বলে? সে যে কথাগুলি বলে সেটা তো তার তো এজ না হইলেও 30-এর উপরে হওয়ার কথা। কারণ 17 বছরের বাচ্চা তো এত কথা জানার কথা না, শিখার কথা না। তার মানে সব জায়গায় লুকোচুরি। ওর একটা ফেক, বাংলাদেশে তো সব চলে, ফেক সার্টিফিকেট বানাইয়া 17 বছর দেখাইয়া তাকে কোর্ট থেকে জামিনে ছাড়াই নিয়ে আসছে। তারপর সেখানে আবার নাহিদ ইসলাম গিয়ে তার সাথে কী রে বাপরে চাহাওনি, তাদের দেখলে কেমন গাটা জ্বলে ওঠে। এরকম একটা মানে বাংলাদেশটা কোথায় চলে গেছে কি বলবো, এগুলি বলার তো কিছু নাই। সো আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেওয়ার আমাদের দরকার নেই। বাংলাদেশ এমনিও খুনি ইউনূসের হাতে মানে ধ্বংস হয়ে গেছে, অমনিও ধ্বংস হয়ে গেছে। আমাদের ভোট দিয়ে আরও ধ্বংসের কাজে সাহায্য করার কোনো দরকার নেই আমি মনে করছি। সো সবাই ভালো থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে, নিজের দেশকে বাঁচানোর দায়িত্বে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেওয়ার দরকার নাই। ধন্যবাদ সবাইকে।